এই ফাংশনটির এখন ডোমেন নির্ণয় করব। বর্গমূলের ফাংশনের ডোমেন নির্ণয় করতে গেলে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো বর্গমূলের ভিতরে যে রাশিটা থাকে সেই রাশিটির মান কখনো 0 থেকে ছোট হবে না, অর্থাৎ 0 থেকে বড় এবং 0 সমান হতে পারবে। তাহলে আমরা এরকম লিখব, f of x is equal স্কয়ার রুট 2x মাইনাস 5 বিলংস টু আর হবে, অর্থাৎ ফাংশনটির বাস্তব মান পাওয়া যাবে যদিও কেবল যদি 2x মাইনাস 5 ইজ গ্রেটার দেন ওর ইকুয়াল 0 হয়, অর্থাৎ বর্গমূলের ভিতরের রাশিটার মান 0 সমান 0 থেকে বড় হতে হবে, বা 2x ইজ গ্রেটার দেন ওর ইকুয়াল 5 হয়, বা x ইজ গ্রেটার দেন ওর ইকুয়াল 5/2 হয়। ডোমেন f বা x such that x belongs to R এবং x is greater than or equal 5/2। এটাকে যদি আমরা ব্যবধি দিয়ে লিখি তাহলে এরকমটা লেখা যায় 5/2 এর সমান এবং 5/2 থেকে বড়, অর্থাৎ অসীম পর্যন্ত যাবে। যেহেতু সমান সেহেতু বদ্ধ ব্যবধি এবং ইনফিনিটি রয়েছে বা অসীম রয়েছে, এজন্য খোলা ব্যবধি। এটিও একটি বর্গমূলের ফাংশন। এই ফাংশনের ডোমেন নির্ণয় করতে হলে আমরা যেমনটি লিখব, বর্গমূলের ভিতরে যে রাশিটি রয়েছে এই রাশিটির মান অবশ্যই 0 সমান এবং 0 থেকে বড় হতে হবে। আমরা লিখব এত বিলংস টু আর হবে যদি ও কেবল যদি 2 মাইনাস 5x ইজ গ্রেটার দেন ওর ইকুয়াল 0 হয়, বা এখান থেকে লিখতে পারবো মাইনাস 5x ইজ গ্রেটার দেন ওর ইকুয়াল -2, বা x ইজ লেস দেন ওর ইকুয়াল 2/5, অর্থাৎ x এর মান 2/5 এর সমান এবং তার থেকে ছোট হলেই এই ফাংশনটির কোনো না কোনো মান পাওয়া যাবে। এই জন্য এটাই হবে ফাংশনটির ডোমেন। অতএব df is equal x such that x belongs to R এবং x is less than or equal 2/5, এটাকে ব্যবধি দিয়ে লিখতে পারবো -infinity to 2/5। এটিও একটি বর্গমূলের ফাংশন। এই ফাংশনটির ডোমেন নির্ণয় করতে হলে আমাদেরকে চিন্তা করতে হবে ফাংশনটির বর্গমূল চিহ্নের মধ্যে যে রাশিটি রয়েছে এইটার মান অবশ্যই 0 সমান এবং 0 থেকে বড় হতে হবে। ফাংশনটির মান আর এর উপাদান হবে যদি ও কেবল যদি 1 মাইনাস 2x ইজ গ্রেটার দেন ওর ইকুয়াল 0 হয়, বা মাইনাস 2x ইজ গ্রেটার দেন ওর ইকুয়াল -1 হয়, বা x ইজ লেস দেন অর ইকুয়াল হাফ হয়। এখানে দেখো -2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করায় অসমতার দিক পরিবর্তন হয়েছে। অতএব df বা ডোমেন f ইজ ইকুয়াল x সাচ দ্যাট x belongs to R এবং x is less than or equal half, এটাকে ব্যবধি দিয়ে লিখতে পারবো -infinity to half।